মৃত ব্যক্তির মাইকে খবর দেওয়া যাবে কি যাবে না? সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাইয়েতের খবর, মৃত ব্যক্তির খবর দিতেও বলেছেন, আবার নিষেধ করেছেন। এখন কেউ মারা গেল, বুঝতে পেরেছেন, কেউ মারা গেছে, আমি বক্তব্য দিচ্ছি আর আমাকে এসে বলছেন যে ফাইজি সাহেব অমুক মারা গেছে, তার জানাজার নামাজটা এই টাইমে হবে। আমি মাইকে বলে দিলাম এখানে কোনো সমস্যা নাই, বুঝতে পেরেছেন? কোনো সমস্যা নেই। আমি মাইকে নামাজ পড়াচ্ছি, বক্সে নামাজ পড়াচ্ছি, আর সেই নামাজ পড়ার শেষে কেউ এসে বললেন যে ফাইজি সাহেব জানাজার নামাজ হবে অমুকের, আমি বলে দিলাম কোনো সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু মাইয়েতের জন্য, মৃত্যুর সংবাদ দেওয়ার জন্য স্পেশাল ভাবে মাইক চালু করা, এটা করা যাবে কি যাবে না? এ প্রসঙ্গে ওলামায়ে কেরাম মতানক্য করেছেন। কেউ বলেছেন জায়েজ, আর কেউ বলেছেন না জায়েজ, কেউ বলেছেন বেদাত। জানাজা দর্পণ, বাংলার আলেমদের মধ্যে একজন অন্যতম আলেম আব্দুল হামিদ মাদানী হাফিজাহুল্লাহ, তার একটি বই আছে জানাজা দর্পণ। ওই জানাজা দর্পণে মাইকে মাইয়েতের ঘোষণাকে বেদাত বলে উল্লেখ করা হয়েছে। বেদাত আউরুমকা শরীফ পোস্টমর্টম, এই বইটা তো আপনার বেদাত বলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে সৌদি আরবের বিখ্যাত আলেম মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, সওয়াল ও জবাব ইন্টারনেটে প্রচুর তার প্রশ্নের জবাব পাবেন। তিনিও অধিকাংশ বিদ্বানদের মত বলে এটাকে উল্লেখ করেছেন নাজায়েজ বলে। সুপ্রিয়, স্পেশাল ভাবে মাইয়েতের মাইক ব্যবহার করাটাকে আপনার কিছু আলেম এবং আমাদের বলা যেতে পারে ভারতবর্ষের সিংহভাগ আলেম, এমনকি বেনারস সালাফিয়ার মতো প্রতিষ্ঠানও, জামিয়া দারুস সালাম উমরাবাদের মতো প্রতিষ্ঠানও, এরা অবশ্য জায়েজ বলে উল্লেখ করেছেন। বলবেন তাহলে আমরা কি করব? যে বলবেন আমরা সাধারণ মানুষ, আমরা কি করব? আমি আপনাদের মতোই একটা সাধারণ, আপনাদের শুধু এতটুকু বলি, আসলে আমরা যদি শরীয়তকে ফলো করি, বাস্তবায়ন করি, তাহলে মাইকে মাইয়েতের খবর দেওয়া যাবে কি যাবে না এ নিয়ে আমাদের হইচয়ের কোনো প্রশ্নই আসবে না। প্রশ্নটা এই জায়গাতে, আসলে মাইকে যদি মাইয়েতের ঘোষণা না দেওয়া হয়, তাহলে সিংহভাগ প্রচলিত মুসলমান জানতেই পারবে না যে কে মারা গেছে। ব্যাপারটা এই জায়গাতে, বুঝতে পেরেছেন? যদি আমরা সবাই নামাজি হতাম, তাহলে মাইকে ঘোষণার প্রয়োজনই হতো না। তার কারণে একটা কবর খনন করতে তো কয়েক ঘন্টার প্রয়োজন, কি বলছেন? তাহলে কয়েক ঘন্টা পর পর তো নামাজ চলে আসছে। আপনার নামাজে ইমাম সাহেব যদি বলতেন মুখে নামাজ পড়ছেন মুখে, আর বক্সে যদি নামাজ পড়ছেন তাহলে বক্সে, মাইকে নামাজ পড়ছেন তো মাইকেই, অমুকের জানাজার নামাজ হবে আসরের পরে, জোহরের পরে, বা আসরের পরে, বা মাগরিবের পরে, তাহলে সবাই জানতো না? জানতো না? সবাই জেনে যেত। এখন আমাদের সিংহভাগ বেনামাজি, এই বেনামাজিকে জানানোর জন্য মাইক ছাড়া বিকল্প কোনো গতি নেই। মাইক ছাড়া বিকল্প আপাতত কোনো গতি নাই। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনুন। এই বেনামাজিরা যদি জানাজার নামাজ পড়ে, মাইয়াতের লাভ হবে? কি বলছেন? আমি তো আমার ঈদগাহে বক্তব্য আর জুমার বক্তব্য আমি আমার এলাকার মানুষকে বলে রেখেছি, আমি যদি মারা যাই যাতে কোনো বেনামাজি আমার জানাজায় অংশগ্রহণ না করে। আর কোনো বেনামাজি মারা গেলে সে যে কেউ হোক না কেন, এমনকি আমার পরিবারও কেউ যদি নামাজ না পড়ে মারা যায়, নামাজ না পড়ে, অবশ্য পরিবার বলতে আশপাশ, যে আমার ঘরে থাকবে, আমার বাড়িতে থাকবে, নামাজ পড়বে না, এটা হতে পারে না। হতে পারে না। স্থান নেই আমার বাড়িতে, নামাজ পড়বে না আমার বাড়িতে, আমার বাড়িতে থাকবে, এটা হতে পারে না। যে তো আমি ঘোষণাই দিয়েছি, বেনামাজি আমার জানাজায় অংশগ্রহণ করবে না, আর আমিও বেনামাজির জানাজায় অংশগ্রহণ করব না। এখন আসল কথাতে আসি, বেনামাজি যদি জানাজার নামাজ পড়ে তাহলে লাভ হবে কি? বেনামাজির যদি নামাজ যদি পড়া হয়, অন্যান্য আলেমদের কথা ছেড়ে দিলাম, আপনাদের লালমাটি মাদ্রাসার যোগ্যতম আলিম ফাজিলাতুল শেখ নূর আলম সালাফি হাফেজাহুল্লাহ যে বললেন, সঠিক কথা হলো বেনামাজি কাফের। সঠিক কথা যদি এটা হয়, তাহলে প্রথম নম্বর কথা হচ্ছে যে যেহেতু ক্ষমা প্রার্থনা করাই জায়েজ নয়, কাফেরের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নয়। আপনার সূরা তাওবা 9 নম্বর সূরার 113 নম্বর আয়াত পড়বেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ, কাফের মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নয়। যারা বেঁচে আছে তাদের জন্য হেদায়েতের দোয়া করা যায়, কিন্তু কাফের এবং মুশরিকের জন্য ক্ষমা প্রার্থনা করা বৈধ নয়, যারা কাফের এবং মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে। সুপ্রিয় ভাতৃবৃন্দ ভগ্নীগণ,
আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের জানাজার নামাজ স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছিলেন। তারপরে আল্লাহ তাআলা সূরা তাওবা 84 নম্বর আয়াত অবতীর্ণ করে নিষেধ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা প্রার্থনা করলেন আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের, তারপরেও আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল বিন্দু মাত্র উপকৃত হবে না, জাহান্নামের সবথেকে নিম্নতর স্থানে অবস্থান করবে। মুনাফিকদের ব্যাপারে এই কথা আল্লাহ তাআলা সূরা নিসা 4 নম্বর সূরা 145 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগার ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়া মাশ-শিরকুল আসগার ক্বালা আর-রিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য সবথেকে বেশি, আমি তোমাদের জন্য সবথেকে বেশি যে বিষয়ে ভয় করি তা হলো ছোট শিরক। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ছোট শিরক কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লৌকিকতা, লোক দেখানো, লোক দেখানো। সুপ্রিয় ভাই এবং বোন, বেনামাজি যারা জানাজার নামাজ পড়ে এটা আল্লাহর ভয়ে পড়ে, লোক দেখানো পড়ে। প্রথমত এটাই আগে একটু ফাইসালা হয়ে যাক, এটা একটু আমরা চিহ্নিত করে নেই। মনে করুন ঘোষণা হয়েছে এই এলাকার সবথেকে বড় লোক, ধন সম্পদশালী ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তার জানাজার নামাজ হবে। 10,000 লোক জমা হয়েছে মনে করুন, ঘোষণা হয়েছে আসরের পরে তার জানাজার নামাজ হবে। মসজিদের আশেপাশে 9,900 লোক দাঁড়িয়ে আছে, 100 লোক মসজিদে ইমামের সাথে আসরের সালাত আদায় করছে, নামাজ পড়ছে, আর 9,900 লোক বাইরে অপেক্ষা করছে যে ইমাম সাহেব নামাজ পড়ে বের হবেন তো মাইয়াতের লাশ বের হবে, তখন জানাজার নামাজ পড়বো। সুপ্রিয় ভাই এবং বোন, ফরজ নামাজ এটা ফরজ না ফরজ নয়? আসরের নামাজ ফরজ ছিল না ছিল না? আসরের নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক, মহাপাপ। এমনকি সৌদি ফতোয়া কমিটি বলছেন ঈমান ভঙ্গের কারণ। তারপরে ওই মৃত্যুকে দেখেও তাদের অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হয় নাই। নামাজ ছেড়ে দিয়ে, আসরের নামাজ ছেড়ে দিয়ে তারা জানাজার নামাজ পড়তে এসেছেন কিসের জন্য? আল্লাহর ভয়ে। তারা যদি ওই 9,900 লোক যদি জানাজার নামাজ না পড়তে যায়, যারা 100 লোক নামাজ পড়ছে তাদের মধ্য থেকেও যদি সবাই না যায়, কিছু লোক যদি জানাজার নামাজ পড়ে তাকে দাফন করে দেয়, তাহলে যারা নামাজ পড়বে তারা নেকি পাবে, যারা নামাজ পড়বে না তারা পাপী হবে না। নেকি তো পাবে না কিন্তু তারা পাপী হবে না। আর যারা বেনামাজি জানাজার নামাজ পড়ছে, লোক দেখানো, তো লোক দেখানোকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আর রিয়া, লোক এটাকে বললেন শিরক, ছোট শিরক, মানে মহাপাপ। মুসনাদ আহমদের হাদিস। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, অতএব আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, কেউ ভুল বুঝবেন না, আমি জানাজার নামাজ পড়তে নিষেধ করছি না, বরং আপনাদের বলছি তওবা করে নামাজি হয়ে যান, জানাজার নামাজ পড়েন, তাহলে লাভ হবে, মাইয়াতের লাভ হবে। মাইয়াত যদি নামাজি হয় আর আপনিও নেকি পাবেন। সুপ্রিয় ভাতৃবৃন্দ, ভগ্নীগণ, এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আসুন আমরা প্রকৃত ইমানদার হয়ে যাই, প্রকৃত সৎকর্মশীল হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে প্রকৃত ইমানদার, সৎকর্ম পরায়ণশীল হওয়ার তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, আমাদের অজান্তে যা কিছু ত্রুটি বিচ্যুতি হয়ে গেছে তুমি নিজ রহমতে সেগুলোকে ক্ষমা করে দাও, আমিন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।